এখনই কিন্তু মায়ের পুজো দিতে চলে এসেছি, বুঝতে পারছো। এখন দরজা খুলিনি, দেখে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু দেখো, ঠিক আছে। এটা আমার একটা তুলসী গাছ, এটা বালতিতে জল আছে, এই জলটা দিয়ে আমি ডেলি বাসন টাসন মাঝে মার বাসন যাতে এখানে পড়ে রয়েছে। আর দেখো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, গাছ পুরো ভিজে গেছে, সব কমপ্লিট। বৃষ্টিটা অল্প আগে জোরেই পড়ছিল, তো এখন কিন্তু স্পিডটা কমে গেছে। তো বহুত দেরি হয়ে গেল পুজো দিতে, তো কী বলবো, চলো আমার মন্দিরটা খুলি। মন্দিরতে দরজা ফজা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, তো ওগুলো তৈরি করতে লাগবে, ঠিক আছে। তো এখন আমি আস্তে আস্তে মার বাসনগুলো, ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব, ঠিক আছে। তো এই মার পুজো আমি প্রচুর ছোটো থেকে করছি, তো বহুত ছোটো থেকে, অনেক ছোট, তো এখনও করে যাচ্ছি মার পুজো। তো কী বলবো, আর বলার মতো কিচ্ছু নেই, ঠিক আছে। কারণ এই মার প্রচুর নিয়ম মেনে চলতে লাগে, বহুত নিয়ম মেনে চলতে লাগে, বলার মতো নেই বন্ধুরা। তো কী বলবো, প্রচুর নিয়ম মেনে চলতে লাগে। অল্প একটু যদি 19 থেকে 20 হয়, তো মা কিন্তু ছেড়ে কথা বলে না। তো চলো দেখবে আমি কীভাবে কাজ করি, অল্প স্বল্পই দেখাবো, বেশি দেখাতে পারবো না, কারণ তার জন্য ক্যামেরা ধরে থাকতে লাগে। যাই হোক, আর পুজো দিতে আসতে বহুত দেরি হয়ে গেল, বলার মতো নেই। দেখতেই পাচ্ছ মাকে। তো দেখো এই জায়গাগুলো এখন আমার সব মুছতে লাগবে, ঠিক আছে। এদিকে তো বাইরে বৃষ্টি পড়ছে, এদিকে বাসন সব বাইরে আমি নিয়ে রেখেছি। আর এটাতে কিন্তু তোমার জল নিয়ে রাখা হয়, আর এটা এই জলটাতে জল দিয়ে আমি বাসন টাসন মাজি, ঠিক আছে। তো বেশি আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি যতটুকু পারি, এই যে দেখেছো বন্ধুরা, এই যে মার মন্দির, এগুলো মুছতে লাগে আমার। তো এগুলো ধরার জন্য ক্যামেরা, মানে মোবাইল ধরার জন্য আরেকজন লাগে। তো যাই হোক, আমি যতটুকু পারছি এই মার ঘট, ঠিক আছে। কারণ প্রায়ভাগই, বেশিরভাগই আমি গোবর প্রায় মাঝে মাঝে, কারণ গোবর আমার ঘরেই থাকে, হ্যাঁ। আর ঘর সবাই ছুতে পারে না, ঘর সবাই ছুতে পারে না, তো ডেলি আমি পুজো দিই। আর এই মার পুজো তো জানোই, খাও না খাও মার পুজো করতেই লাগবে। আবার মার পুজো চলে আসলো সামনে, আর বেশি দিন নেই, আর 10-12 দিন পরেই মার ঘট, আর 10-12 দিন বলতে মানে এই আষাঢ় মাসের শেষের দিকেই মার ঘট বসবে, ঠিক আছে। তো কাল ওই দিনকে আমাবতী গিয়েছে, সব কাপড় জামা মার সব ধোয়া টোয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ, কি বলবো, বলার মতো নেই। তো যাই হোক, তা ভেতর মোছা হয়ে গেছে। আর এইগুলো আমি মানে জল দিয়ে ধুয়ে, যে পাকাগুলো আছে না, এগুলো ওই এই কদিন পর থেকে সব এগুলো পরিষ্কার করতে লাগবে। এগুলো আমি জল দিয়ে দিই, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি, দেখো এইভাবে এইভাবে। আর একটুও জল মার ঘটের সামনে যেতে পারবে না, কারণ এখানে মন্দিরে পুজো দিতে গেলে আমি যে মার মন্দিরে হাঁটাচলা করি, ওটুকু পর্যন্ত একদম একদম স্লো মোশনে আমার হাঁটতে লাগে, একদম কাপড়ের হাওয়াটাও পর্যন্ত মার ঘটে যেতে পারবে না, ঠিক আছে। তো কী বলবো, দেখতে পাচ্ছি এই বাসনগুলো এখন আমার মাজতে লাগবে। তো চলো দেখো, এই যে গাছের থেকে ফুল ছিটছি, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমি এনে লাগিয়েছি। এই একটা আছে, এগুলো সব ফুল গাছ। আর এই একটা আছে, কি জানো, এটা হচ্ছে মনসা গাছ, আমি কামাখ্যামার মন্দিরের পাহাড় থেকে নিয়ে এসেছি। এটার উপর দিয়ে দেখো, দেখতে পাচ্ছ, এই একটা আছে, এদিকে আরও আছে, লাগিয়েছি। এখন বৃষ্টির জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ। তো আমি রাখছি এখন বন্ধুরা,
তোমরা ভালো থাকবে, ঠিক আছে? বাই বাই।